আমি ডক্টর সব্যসাচী গোস্বামী, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন অ্যান্ড লেজার প্রক্টোলজিস্ট। আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, যেইটা খুবই কমন এবং প্রায় বলা যেতে পারে সবাই এটা কখনো না কখনো ফেস করেছে এবং করছেনও। আর শীতকালে স্পেশালি কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকটাই বেড়ে যায়। তো যেইটা আমি আজকে বলবো সেটা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আপনি ন্যাচারালি ভাবে কি করে দূর করতে পারেন। শীতকালে কোষ্ঠকাঠিন্য বাড়ার সব থেকে যেটা কমন কজ হলো সেটা হলো কি, শীতকালে আমাদের জল কম খাওয়া হয় এবং জল কম খাওয়া একটা লিডিং কজ কোষ্ঠকাঠিন্য। প্লাস যেখানে আমরা আজকাল সেডেন্টারি লাইফস্টাইল আছে, আমাদের অত এক্সারসাইজ হচ্ছে না বা চলাফেরা হচ্ছে না, আমরা সারাক্ষণ বসে কাজ করছি। এটার জন্যে আরেকটা আমাদের আজকাল যে দিনকাল পড়েছে যেখানে আমাদের অত ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকছে না, তো এটাও একটা কজ হয় কোষ্ঠকাঠিন্য। অ্যান্ড থার্ডলি হচ্ছে আমাদের খাবার দাবার। আমরা আজকাল হাই ফাইবার ডায়েট খাই কম, বেশি রিফাইন্ড কার্বোহাইড্রেটস খাচ্ছি বা জাঙ্ক ফুড খাচ্ছি, তার জন্য কোষ্ঠকাঠিন্য একটা কজ। তো বেসিক কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ন্যাচারালিভাবে কোষ্ঠকাঠিন্য আমরা দূর করতে পারি এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। প্রথমত, জলটা বেশি করে খান। যদি আপনার কোনো জলের রেস্ট্রিকশন না থাকে তো মিনিমাম দিনে 3 লিটার করে জল খান। শীতকালে যেহেতু আমাদের জলটা কম হয় তাই জন্যে জল তেষ্টা না পেলেও আমাদের জল খেতে হবে। আর গরমকালে যেখানে বেশি আমাদের ডিহাইড্রেশন হয় গরমের জন্যে, রোদের জন্যে, সেখানে জলের অ্যামাউন্টটা আপনি 3 থেকে 4 লিটারও করতে পারেন। আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি বলে সারাক্ষণ বসেই থাকছি কিংবা বসে বসে কম্পিউটারে কাজ করছি বা বসে টিভি দেখছি। তো নিয়ম করে রেগুলারলি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, যেরকম ধরুন একটু সকালে মর্নিং ওয়াক করলেন বা ইভিনিংয়ে একটা ইভিনিং ওয়াক করলেন বা একটু জিমে জয়েন করলেন, যেইটুকু আপনার শরীর দেয়। আর আহ, যদি আপনি কোনো হেভি ওয়েট এক্সারসাইজ করেন তো একবার আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করে নেবেন কি আপনার কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে নাকি বা আপনি হেভি ওয়েট এক্সারসাইজ করতে পারবেন নাকি। আর তৃতীয়ত, আমাদের ডায়েটটাকে ইমপ্রুভ করা। জাঙ্ক ফুড বা রিফাইন্ড কার্বোহাইড্রেট জাতীয় ফুড না খেয়ে হাই ফাইবার ডায়েট, যেরকম শাক সবজি বেশি করে খাওয়া, ফল বেশি করে খাওয়া, রেড মিট কম করা। তো এগুলো 3টে বেসিক জিনিস, যেগুলোতে সেরকম কোনো আপনার খরচাও নেই বা কোনো প্রবলেমও হওয়ার কথা না। যদি এগুলো আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্যর যে প্রবলেমটা আছে সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আহ, এবং তাছাড়াও আহ, দোকানে অনেক ওষুধও পাওয়া যায় কোষ্ঠকাঠিন্যর জন্যে, যেরকম আপনার পটি নরম করার জন্যে। তো কিন্তু এগুলো খাওয়ার আগে আপনি একবার আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ অবশ্যই করে নেবেন, কারণ কি সেলফ মেডিকেশন কখনোই কখনোই করা উচিত না। আরও যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে বা জানতে ইচ্ছা করে তো নিশ্চয়ই আমার সাথে সম্পর্ক করবেন। ধন্যবাদ।